4 দিনে বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের সবকটি নদীর পানি বেড়েছে। ভাঙন দেখা দিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে 6টি জায়গায়। বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। সড়ক তলিয়ে যান চলাচল ব্যাহত। এদিকে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে প্রায় 75 মিটার নদীতে বিলীন। বেড়িবাঁধ ধসে যাওয়ার ঘটনায় 4 সদস্যের কমিটি গঠন করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টানা বৃষ্টিতে বেড়েছে শেরপুর জেলার সব নদীর পানি। নদীর পাড় ভেঙে পানি ঢুকছে শহরে। পানির তোরে ভেসে গেছে ঝিনাইগাতি শহরের অন্তত 15টি বাড়িঘর, তলিয়েছে প্রায় 2000 হেক্টর জমির আবাদ। অনেক ধান জমিনগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তবে ঘরবাড়িরও ক্ষতি হচ্ছে, বাড়ি ঘরেরও কিছু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি ভারী বর্ষণের যেভাবেই হয়েছে, বহু ঘর তলায় গেছে। অভিযোগ আছে বাঁধ নির্মাণ না করে দায়হীনভাবে মাটি ভরাট শেষ করে পানি উন্নয়ন বোর্ড। এতে প্রতি বছরই একাধিকবার আসে পাহাড়ি ঢল, ভাঙে মহারশী নদীর বাঁধ। 2024 সালে যে ভয়াবহ বন্যায় ভাঙন হয়েছিল, ওইখানে পানি উন্নয়ন বোর্ড কাজ করার পরে অল্প একটু জায়গা বাদ রাখা হয়েছিল। ওই জায়গা দিয়ে নতুন করে ভাঙনের ফলে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। আরো লাখ লাখ বন্যা নষ্ট হয়ে গেছে, বাঁধ ভেঙে অনেক বাড়িঘর নষ্ট হয়ে গেছে। আমাদের স্থায়ী বাঁধটা এখনো করে দেওয়া হয় নাই। ওই যে একটু অল্প একটু বাদ দিয়ে দেয়, অল্প একটু বাজার করে দেয়, কিছুদিন পরে আবার একটু বৃষ্টি হলে শেষ, বাঁধ নষ্ট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদীগুলোর বাঁধ নির্মাণের প্রস্তাবনা ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। এটি সম্পন্ন হলে আসলে সবগুলো জায়গায় আমরা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে যেখানে কাজ প্রয়োজন সেখানে আমরা প্রকল্প প্রস্তাব দাখিল করে সেটি বাস্তবায়ন করতে পারবো। সেটা অবশ্যই স্থায়ী কাজ হবে। এদিকে পাহাড়ি ঢলের রংপুরের গঙ্গাচড়ায় বেড়ি বাঁধ ধসে হুমকিতে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। গ্রামে যত ইয়াডি আছে, বাড়ি টাড়ি আবাদি জমি টমি সব শেষ। বাঁধের কোনো ব্যবস্থা না হয় তাহলে আরো ক্ষতি হইবে। বিশাল জায়গা জমি মানুষের আছে, বা ব্রিজটা লালমনিরহাট টু রংপুর, এই ব্রিজটার ক্ষয়ক্ষতি হবে। বেড়ি বাঁধ ধসে তলিয়েছে এরই মধ্যে 50 হেক্টর ফসলি জমি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে শেরপুর ও রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই শেরপুরের পরিস্থিতি জানাবেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তো 6 জায়গায় ভাঙন দেখা দিয়েছে, সেটি মেরামতের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? আর লোকালয়েও তো পানি ঢুকে পড়েছে, সেখানকার পরিস্থিতিও জানাবেন। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পাড়ে খোলপুরা বা যে এলাকা, এই জায়গায় আমি যদি আপনাকে দেখাতে চাই যে আপনাদেরকে যে এই যে ভাঙন একটা ধ্বংসযোগ্য একটা এলাকা, এবং গতকালকে কিন্তু এই যে মহারশী নদীর যে পাড় ভেঙে এখানে অন্তত পক্ষে 10টি বাড়িঘর ছিল, এবং প্রত্যেকটা বাড়িঘর কিন্তু আসলে ভাসিয়ে নিয়ে যায়। এবং এই যে চিত্রটা, এই চিত্রটা আসলে শুধুমাত্র যে এবারের ঠিক তা না, এটা গতবারও এই কি ধরনের ঘটনা ঘটেছে, এবং গত কয়েক বছর থেকেই কিন্তু মূলত এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এই এলাকা। এবং ঝিনাইগাতি এলাকা মানুষের আসলে বড় দুঃখ হলো মহারশী নদীর যে বাঁধ, এই বাঁধটা আসলে না হওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষের বড় দুঃখ। এবং এই এলাকার মানুষের প্রত্যেকটা মানুষের দাবি হচ্ছে যে মহারশী নদীর যে স্থায়ী বাঁধ যদি নির্মাণ না করা হয়, তাহলে এই এলাকার মানুষের দুঃখ কোনোভাবেই আসলে লাঘব হচ্ছে না। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলা এবং নালতাবাড়ি সহ এবং শ্রীবর্দী, এই 3টি উপজেলার অন্ততপক্ষে 4টি পাহাড়ি নদী রয়েছে। এই নদীগুলি আসলে শেরপুরে যখনই বৃষ্টি হয়, বর্ষণ শুরু হয়, এবং উজানে যে পাহাড় আছে, পাহাড়ে যখন বর্ষণ শুরু হয় তখনই কিন্তু পাহাড়ি ঢল এখানে আসে, এবং এই ঢল আসার পরে কিন্তু এই অঞ্চলটা প্লাবিত হয়ে যায়। গত বছরে কিন্তু শেরপুর জেলার এই অঞ্চলটা পুরোপুরি ধ্বংসযজ্ঞে পরিণত হয় এই বন্যার কারণে, এবং এর জন্য কিন্তু আসলে এই অঞ্চলের মানুষ এবং কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গতকালকে এবং গত 3 দিন থেকে টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢল আসার পর আসলে এই এলাকাটা প্লাবিত হয়। এবং আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে গত কালকের যে বন্যা, ইতিমধ্যে কিন্তু 2টি শিশুর প্রাণ গেছে এই বন্যায়। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন ইতিমধ্যেই কিন্তু 2000 হেক্টর জমির আবাদ ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে, এবং আমরা গত 24 ঘন্টা বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু উজানে পানি নামতে শুরু করেছে। তবে ভাটি এলাকা আরো অন্তত পক্ষে 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এবং আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন, এবং কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে চূড়ান্ত
ভাবে তারা এখনো যদিও জানান নাই, তবে তারা মাঠে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানকার প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই অঞ্চলের যে বাঁধের যে সমস্যাটা তারা এতে একমত তারা পোষণ করেছেন, এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেটা জানিয়েছেন তারা এই বিষয়টা উপরে লিখেছেন এবং একটা স্ট্র্যাটেজি তারা করার চেষ্টা করছেন, এবং তারা একটা পরিকল্পনা করার চেষ্টা করছেন। পরিকল্পনা মাফিক এই এলাকার মানুষের দুঃখ লাগবে তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। মিরাজ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার রংপুরের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বেড়িবাঁধে তো 75 মিটার অংশ ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে, সেখানকার এখন কি পরিস্থিতি? 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, তাদের কি কাজ? দেখুন, আসলে গতকাল আমরা দেখেছি যে 75 মিটার কিন্তু বেড়িবাঁধ ধসে যাওয়ার যে ঘটনাটি, আজকে যদি আমরা সকালে এসেছি সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 100 মিটার কিন্তু ধসে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জায়গাটায় গতকাল আমরা অর্থাৎ তার দর্শককে দেখবার চেষ্টা করছি, সেটি কিন্তু আজকে অনেক দূর একদম ভেঙে ভেঙে চলে গেছে। এই বেড়িবাঁধটি যদি পুরোটাই ভেঙে যায়, আপনি নিশ্চয়ই জানেন যে দ্বিতীয় তিস্তা সেতু সেটি কিন্তু হুমকির মুখে পড়বে, এবং এই সেতু যদি ক্ষতিগ্রস্ত হয় তা লালমনির সাথে রংপুরের যে সেটি বন্ধ হয়ে যাবে, প্রায় 5-6 চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই এলাকার মানুষের দুর্ভোগ এবং তাদের যে ভোগান্তি আরও বেড়ে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে এই বেড়িবাঁধের ফলে কিন্তু অনেক আবাদি জমি এবং ঘরবাড়ি কিন্তু তারা অনেকটাই তাদের নিরাপদে নেই, এবং তারা নিরাপদের কিছুটা থাকলেও এখন এই বেড়িবাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু তাদের আর নিরাপদে থাকা হচ্ছে না। তবে এখানকার মানুষের যেটা দাবি রয়েছে যে যদি শুকনো মৌসুমে এই বেড়িবাঁধটি তারা সংস্কার করতো কিংবা বেড়িবাঁধটি মেরামত করতো, তাহলে সেক্ষেত্রে তাদের এই দুঃখ এবং তাদের এই কষ্ট কিংবা ভোগান্তি হতো না। এখানকার স্থানীয় জনপ্রতিনিধি যেমনটি জানিয়েছেন যে বারবার তারা পানি উন্নয়ন বোর্ড, প্রশাসন এবং এলজিডির সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন যে এটি দ্রুত এটির মেরামত করা হবে, কিন্তু গত 3 দিন ধরে কিন্তু আমরা দেখেছি যে তাদের কোনো লোকজন কিন্তু এখানে আসেনি। তারা একটা শুধু তদন্ত টিম গঠন করেছে। এই তদন্ত টিম আসলে কবে নাগাদ শেষ হবে এটা কিন্তু বলা যাচ্ছে না। তবে আজকে কিন্তু ঢাকা থেকে একটি লোকজন আসার কথা যে এই বেড়িবাঁধটি দেখবার জন্য, যেহেতু দ্বিতীয় তিস্তা সেতুর পরেই এই বেড়িবাঁধটি, সেক্ষেত্রে কিন্তু তারা দেখবার জন্য আসছে আসলে এটি কি করা যাচ্ছে এবং এই বেড়িবাঁধটি ভেঙে গেলে তা আরও কী পরিমাণ ক্ষতি হবে সেটি আসলে দেখবেন। তবে আমি কিছুক্ষণ আগে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমন জানিয়েছেন যে তারা পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় যে এলজিডি সাথে কথা বলেছেন। তারা বলছেন যে অতি দ্রুত এটি মেরামত করা হবে এবং তারা টেন্ডারে আহ্বান করবেন, এবং এই টেন্ডারে আহ্বান করার পরে যে বরাদ্দ আসবে বরাদ্দ দিয়ে তারা এটি মেরামতের চেষ্টা করবেন। তবে জিও ব্যাগ ফেলার একটি বিষয় রয়েছে। এখন গত কয়েকদিন ধরে যদি জিও ব্যাগটি ফেলতো, এখন কিন্তু যে জিও ব্যাগটি ফেলতে লাগবে 10,000 জিও ব্যাগ, এর আগে কিন্তু 1,000 জিও ব্যাগ দিয়ে হতো। সেটি আসলে স্থানীয় মানুষের দাবি, কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেঙে যাচ্ছে। গতকাল যা দেখেছি, আজকে রাতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 100 মিটার এখন ধসে গেছে এই বেড়িবাঁধটি। তবে এই 100 মিটার ধসে যাওয়ার পরে আমরা দেখেছি প্রতিনিয়তই কিন্তু ভেঙে যাচ্ছে। আমরা একটু আগে যখন এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখা গেছে যে এখান থেকে ধসে যাচ্ছে আস্তে আস্তে। অনেক লোক কিন্তু তারা দেখাচ্ছে তাদের জমা জমি যে পানি নিচে তলিয়ে গেছে, কিছু ফসলি জমি পানি নিচে তলিয়ে গেছে। এটি যদি নিমজ্জিত হয়, আরও পানি যদি বৃদ্ধি পায়, তাহলে মানুষের যে ফসল এটি কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। আসলে এই বেড়িবাঁধের ফলে কিন্তু আমরা দেখেছি যে এর আগেও কিন্তু যখন বেড়িবাঁধটি ছিল, মানুষের কিন্তু ফসলের ক্ষতি ততটা হয়নি। তবে এখন বেড়িবাঁধটি যেহেতু ভেঙে যাচ্ছে, মানুষের কিন্তু আশঙ্কাও বাড়ছে যে এই বেড়িবাঁধ যদি আরও ধসে যায় তাহলে এই এলাকার যে 4-5 গ্রামের মানুষ তারা কিন্তু খুব অনেকটাই দুর্ভোগ এবং ভোগান্তিতে পড়বে। এর ফলে কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবার চেষ্টা করেছি। পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলেছেন যে যেহেতু এলজিডির করা এই বেড়িবাঁধটি, সেক্ষেত্রে তাদের কোনো অর্থাৎ যে বেড়িবাঁধটি নির্মাণ করবে এরকম কোনো বরাদ্দ নেই। তবে তারপরেও তারা বলছেন যে জিও ব্যাগ ফেলে এটি অর্থাৎ রক্ষা করার চেষ্টা করবেন। শেরপুর এবং রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।